হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। আজকে আবার একটু রেডি হয়ে গেলাম আর এখন বেরোবো। এখন মোটামুটি অলমোস্ট 7:30 মতন বাজে। তো রাহুল বলে আমার একটা পাড়ার ভাই আছে, তো ওর সাথে এখন চলো একটু বেরোতে হবে ঘোরাঘুরি করতে। অ্যাকচুয়ালি মোমো খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম একটু যাই। বেরিয়ে পড়লাম, চলে এলাম মোমোর দোকানে। এখানে এসে মোমো খাওয়া হলো। যাই হোক, ট্রিটটা রাহুল দিল আর আমি এই লাস্টে মোমোটা অতি কষ্টে খেয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমরা ওখান থেকে একটুখানি এদিক ওদিকে ঘুরলাম। ঘোরার পর ডিসাইড করলাম যে আমরা যাব হচ্ছে একটু পান খেতে। তো কারা কারা পান খেতে ভালোবাসো তারা অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। পানের দোকানে গেলাম, তো সেখান থেকে পান খেলাম এবং আমি একটা ব্যাক কভারও কিনলাম তার পাশের দোকান থেকে। এই 3টে পান নেওয়ার কারণ হচ্ছে আমি একটা খেয়েছিলাম, রাহুল একটা খেয়েছিল, আর আরেকটা আমি নিয়েছিলাম রাত্রিরে খাওয়া বলে। তো যাই হোক, এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার দিতে দিতে আবারও এই পানের নেশাটা পেয়ে গেল। তো কিছু করার নেই, এখন আর পানটা অবশিষ্ট নেই, সব খেয়ে ফেলেছি। যাই হোক, এটার পর পানটা খুব সুন্দর বানিয়েছিল। আমরা আমতলার ওখান থেকে নিয়েছিলাম একটা, ওর মধ্যে সেন্টও দিয়েছিল যেটাও খুব সুন্দর। যাই হোক, এটা খেলাম, খেয়ে দিয়ে নিয়ে এবার হচ্ছে চলো বাড়ি ফেরার পালা। এবারে ও হচ্ছে একেবারে আমাকে বাড়ির সামনে নামিয়ে দিল, দিয়ে এই যে মহাশয় চলে গেলেন। তো যাই হোক, টাটা বাই বাই আর থ্যাংক ইউ। একটা সন্ধে, খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। কিছু সময় জাস্ট আমরা হয়তো 1 ঘন্টার জন্য বেরিয়েছিলাম। এই যে পান খেতে খেতে বাড়িতে এসে, আর এই যে ব্যাক কভারটা আমি কিনেছি, কারণ আমার ফোন কেনার পর থেকে কোনো ব্যাক কভার কেনা হয়নি। তো এই কভারটা আমি কিনলাম একদম রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে একটু রান্না বান্না করছিলাম। তো কড়াইতে তেলটা গরম করলাম, গরম করে তার মধ্যে একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে যখন একটু স্মেল বেরিয়ে আসবে, তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা। তো আদা বাটাটা দিচ্ছি প্রায় 1 চামচ মতন। তো এটাকে হালকা ফ্রাই করার পর আমি এর মধ্যে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট। যে পেস্টটা আমি সবসময় দেখবে আমি একসাথে একটা পেস্ট বানাই। তো এই পেস্টটা করে রেখেছিলাম, জাস্ট এর 2-3 চামচি মতন আমি দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষাবো। আচ্ছা, এর আগে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছি। আজকে মাছের একটা প্রিপারেশন করছি, পোনা মাছ দিয়ে আর আলু দিয়েই একটা কষা কষা মতন কালিয়া করছি। তো গ্রেভিটা একদম এরকম একটা ঘন গ্রেভি রাখার জন্য আমি পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেবো। আচ্ছা, এর মধ্যে আমি অ্যাড করব নুন, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলা, চিনি আর একটুখানি জিরে গুঁড়ো। আচ্ছা, জিরে গুঁড়োটা আমি এখন ইউজ করছি হচ্ছে কোনো কোম্পানির না, নিজে গোটা জিরে নিয়ে এসে সেটাকে মিক্সিতে একটু কড়াইতে টেলে নিয়ে তারপরে সেটা মিক্সিতে দিয়ে করেছি। কালারটা প্রত্যেকটা তরকারির একটু লালচে হয়, বাট স্টিল স্মেলটা টু গুড। তোমরা একবার করে দেখো, এইভাবে ইউজ অনেকেই করে, অনেকেই গোটা জিরে বাটা দেয়, সেটার টেস্টটা তো পুরো আলাদাই হয়। আর আমি গুঁড়ো করে রেখে দিই, একটু গরম করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। তো এটা অনেকটা সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর ভয়েস ওভারটা দিচ্ছি কারণ হচ্ছে তোমরা জানোই যে আমি ভয়েস ওভারই দিই 90%, কারণ এই যে যখন রান্না হয় তখন অনেক শব্দ হয় বা বিভিন্ন, আমি 90% সময় রান্নাবান্না করি গান চালিয়ে। তো সেই গান টানগুলো ফেসবুক বা ইউটিউবে দিলে তো কপিরাইট খাবো, তো সেই জন্য আমি এগুলো দিই না। যাই হোক, এবার মশলাটা সুন্দর করে একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো। আচ্ছা, এই যে জলটা দিচ্ছি, জলটা আমি ফার্স্টেই যখন আমি রান্না বসাই তখন আমি এই মগটা করে ইন্ডাকশানে 1 মগ জল গরম করে নিই। তো এই জলটা গরমই থাকে। এবার মশলাটা সুন্দর করে কষে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়েও কষিয়ে নিয়েছি। এবার ঝোলটা করে নেবো, আর বেশি না, এর মধ্যে অনলি 2 পিস মাছ দেবো, কারণ আমি আর বাবা থাকি আর একটা বেলাতে আমরা অনেকগুলো আইটেম খাই। তো সেই জন্য আমি জাস্ট 2 পিস দেবো, 1 পিস করে খাওয়ার জন্য। এই যে দুটো একদম পেটির মাছ দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা ফুটবে, আর এরপর আমি এইটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। খেতে খুবই অসাধারণ হয়েছিল। তো তোমরাও কীভাবে করো মাছের কালিয়া সেটা অবশ্যই জানাবে, আমি দেখবো। আর আমি যা রান্না করি আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।